হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আমাকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি ভীষণ ভালো আছি। আজকে যাচ্ছি আমাদের তোনা সোনার মানে পুজো দিতে। তো তোনা সোনাটাকে হয়তো অনেকে যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছে তারা জানো না, আমার মেজো বোনের ছেলে। তো ওরই পুজো দিতে আছি। তো কোথায় পুজো দিতে আছি সেটা ভিডিওটা না দেখলে কেউ বুঝতে পারবে না, তার জন্য ভিডিওটা দেখতে হবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা খুব ভালো হবে আর সবাই এনজয় করবে, কারণ সবাই মিলে যখন একসাথে হই তখন প্রচুর হইচই হয় আর আমরাও মজা করব। তোমরাও আমার ভিডিওটা দেখে আশা করি মজা করবে। তো চলো বেশি বকবক না করে যাওয়া যাক। ফাইনালি বন্ধুরা দেখতেই পাচ্ছ, পাড়ার রাস্তা থেকে হেঁটে হেঁটে মেন রোডে চলে এসেছি। তার কারণ এই যে বোনেদের গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। তো গাড়ি ফাইনালি এসে পড়েছে আর আমরা দেখো গাড়ির মধ্যে উঠেও পড়েছি। তো বাজনা বাজছে, তো সেই জন্য আর কি এখানে আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে। তার কারণ বাজনার মধ্যে আমি কথা বললে তোমরা কিছুই শুনতে পেতে না। আর বেশ মজা হচ্ছে। আমি নাচিনি, কারণ আমার নাচাটা তোমরা দেখতে পাওনি। তো এই যে বোনেরা নাচছিল, বোনেদেরই এই ছোট্ট একটা ক্লিপ আমি আমার ফোনের মধ্যে তুলে নিলাম। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু নেচেছি, সেটা কিন্তু তোমরা দেখতে পাওনি। আমি ক্যামেরার বাইরে নেচেছি আর কি। তো যাই হোক, এই যে দেখো ফাইনালি আমরা চলে এলাম বড় কাচারি। এখানেই গাড়িটা আর কি পার্কিং করবে। তো গাড়ি থেকে নেবে, আবার তোমাদের সাথে দেখা করতে আসছি। আর এদিকে দেখো অনেকটাই দূরে গাড়িটা রেখেছে, একদম বড় কাচারির ভিতরে আর কি ঢুকলো না। তো যাই হোক এইখানেই রাখা হলো গাড়িটা। তো এরপরে দেখো আমি আর মিঠুদি আর আমার মেয়ে তিনজনে হেঁটে হেঁটে আর কি যাব। আমরা আগেই এসে পুজোটা দিয়ে দিলাম। তো এখন যাব ডালা কিনতে। ডালা কিনে টিনে নিয়ে তো আমরা চলে যাব ঘাটের দিকে। তো এই যে দেখো এখন যাচ্ছি। আর আমাদের এই ভিডিওটা আমার দাদা করছে, মানে মিঠুদির বর। তো দেখো এদিকে ইতিমধ্যে টেডি দেখলেই বড় কাছারিতে আমার কিনতে ইচ্ছা করে, কিন্তু টেডি কিনে কিনে আমি ফেল হয়ে গেছি। তো সেই জন্য আর এবারে টেডি বিয়ার কিনলাম না। তো এরা আগে অনেকগুলো টেডি কিনেছিলাম, রাখার বড্ড অসুবিধা হয়, ঘরের মধ্যে অনেকটা জায়গা জুড়ে থাকে। তো সেই জন্য ভেবেই নিয়েছি টেডি আমি কিনবো না। তো এই যে দেখো এখন বড় কাছারির ভিতরের দিকে যাচ্ছি, তার কারণ পুকুরে যেতে হবে। পুকুর থেকে জল তুলে বাবার কাছে যেতে হবে। আর আজকে প্রচণ্ড ভিড় হয়েছে বড় কাছারিতে। এখন তোমরা দেখছো হয়তো যে রাস্তা ফাঁকা। এতটাই ভিড় হয়েছে যে ওখানে কোনো বাবার কাছে আমি কোনো ক্লিপ তুলতে পারলাম না। তো যাই হোক বন্ধুরা, এই যে আমি এখন ঘাটের মধ্যে চলে এসেছি আর এই যে এখন জল নেব। আর এটাই কিন্তু বড় কাছারির মেন ঘাট। আর ওদিকে এখন সাইডে একটা ঘাট হয়েছে, তবে আমি নিলাম এই মেন ঘাট থেকেই জল। অনেকেই বলছে যে ঘাটে স্লিপ হয়েছে। এখন স্লিপ হচ্ছে বলছে, কিন্তু আগে তো এই ঘাট থেকেই তো সবাই জল নিত না। তো এই যে আমি একটু মাথায় ছড়িয়ে নিলাম বাবার পুকুরের জল। তো মিঠুদি দাঁড়িয়ে আছে উপরে আর আমি আমার জলটা তুলে নিলাম আর কি। তো জল নিয়ে এইবারে যাব মন্দিরের দিকে। তো মন্দিরে যাবার আগেই এই যে এই কপালে এই যে বাবা ভোলেনাথের এই যে ত্রিশূল এঁকে নিলাম আর কি। তো বড় কাছারি এসেছে, এইগুলো আঁকবো না তাই কি কখন হয়। তো যাই হোক, এই যে আমরা পুজো দিতে আর কি ঢুকছি, দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কত ভিড় হচ্ছে। তো এতটাই ভিড় হয়েছিল না যে কি বলবো, ভীষণ বিরক্ত লাগছিল যে এত ভিড়। বাবাকে একটু মন দিয়ে শান্তি করে পুজোও করতে পারলাম না। যদি মন দিয়ে একটু বাবার কাছে যদি না পুজো নাই দিতে পারলাম, মনটা যেন ঠিক তৃপ্তি হয় না। তো যাই হোক, এর পরের বারে যখন আসবো আর কি ভালো করে পুজো দিয়ে যাব। তো এদিকে দেখো লোক গিজ করছে, তো ভিড় হয়ে যাচ্ছে। আমি একাই একবার উঠে পড়বো, উঠে আমার পুজোটা দিয়ে দেবো আর কি।
তো এই যে মিঠুদিরা এখন 3 পাক ঘুরবে, আমি একটু মানে মন্দিরে ঢোকার সুযোগ পেয়েছি, তো এই সুযোগেই আমি এখন মন্দিরের ভিতরে ঢুকবো, ঢুকে আমাদের পুজোটা দিয়ে দেবো। তো আমি পুজো দিয়ে টিয়ে একটু ঘোরাঘুরি করে এই যে চলে এসেছি। দেখো এইবারে মুড়ি আলুর দম তো খেতে হবে, বড় কাছারি মানেই কিন্তু মুড়ি আলুর দম। তো ছোট থেকে এটাই খেয়ে এসেছি বড় কাছারি গিয়ে, তো এইবারেও মুড়ি আলুর দমই খেলাম আর কি। আর এই যে এখন সবাই খাওয়া দাওয়া করছে, আর আমি কিন্তু এখনও খেতে বসিনি। আমি কোথায় বলো তো, ওই দেখো আমি ওই অনেকটা দূরে, কারণ আমার তোনা সোনাকে একটু আদরই করা হয়নি, তো তোনার কাছে ছিলাম আর কি। তোনার কাছ থেকে আসার সময় এই যে আমার মেজো মাসি আমার গালে মুড়ি দিল। মাসিদের সাথেও সেইভাবে দেখা সাক্ষাৎ মানে বড় কাছারিতে করতে পারিনি আর কি। তো যাই হোক, এইবারে আমি ছোট বোনের কাছে এলাম, কারণ ছোট বোন ডাকছিল আমাকে যে দূর থেকে আমার মুখটা নাকি কালো লাগছিল। তো এই যে এখন এসে আমি খেতে বসে গেছি, আর এখন আমার ভিডিওটা করছে আর কি আমার ছোট বোন। তো এই যে মুড়ি আলুর দম খাচ্ছি, আর আমার কিন্তু আলুর দমের থেকে ছোলা কড়াই আলুটা যে সিদ্ধ ছিল, সিদ্ধ করে ভাজা, ওইটাই আমার বেশি ভালো লেগেছে। দেখো, আর আমি বেশি ঝোল টোল মাখিয়ে খেতে ভালোবাসি না, আমি একটু শুকনো শুকনো খেতে ভালোবাসি। আর এই যে দেখো কাকিমা দেখছে এখানে ভিডিও হচ্ছে বলে, কাকিমা জানে না হয়তো যে আমার চ্যানেল আছে, তো সেই জন্য ভাবছি কি করছে রে বাবা, এরা খেতে বসেছে এখানেও আবার ফোন চালিয়ে কি করছে। তো কাকিমা জানে না বলেই হয়তো ওইভাবে দেখছিল। তো দেখো এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করছি, আর এই যে আমার মেয়েও আমার সাথে বসে বসে খাচ্ছে, তবে এই আর মিঠুদি এইদিকে খাচ্ছে। তবে আমার মেয়ে কিন্তু আমাকে ছাড়া কোথাওই যায় না। আর এইখানে দেখো আমার মা আর মিঠুদির বর মানে আমার দাদা হয়, আর আমার দাদার একটা পার্সোনাল আমরা মানে ছোটবেলা থেকে আমরা একটা নাম ধরে ডাকি, তো তোমাদের সামনে সেই নামটা আর বলছি না। তো ওই দাদা খাচ্ছিল আর কি। আর এই যে দেখো যার পুজো দিতে এসেছি আমাদের তোনা সোনা, এই যে নেড়ু নেড়ু হয়েছে, আর ওর সবসময় একটা কাজ কি বলো তো, এই যে একটা আঙুল গালের মধ্যে দিয়ে চুষবে। তো যাই হোক বন্ধুরা, আমাদের তোনা সোনাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে তোনা পাখিটা সবসময় আঙুল খাচ্ছে, আর আমি দেখো খাচ্ছি এখানে। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া করে বাড়ির দিকে তো রওনা দিতে হবে, তাই না? তো এই যে দেখো আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, আর গাড়ির মধ্যে কিন্তু আমরা ভীষণ চেঁচাচ্ছিলাম, তো সেই ভয়েসটা আর কি আমি দিলাম না। তো এখন গাড়ি থেকে নেমে বন্ধুরা, এই যে এখন বড় কাছারি থেকে আমি কি বলছি তোমরা একটু শুনে নাও। আমি আবার বড় কাছারি গিয়ে আবার ডনমা হলাম, তোমরা তো এই যে দেখো বুঝতে পারবে। এই যে আমার গপুকে নিয়ে চলে এসেছি, আবার আমি একটা নতুন করে ডনমা হলাম। তো চলো বাড়ি ফিরে আবার তোমাদের সাথে দেখা করছি। তো এখন সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি, তো বাড়ি ফিরে আবার তোমাদের সাথে দেখা করতে আসবো। আর এর মাকে জানো, এর মাকে দেখো, এই যে এর মা আমার ছোট বোন। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। এনে তোর ছেলেকে নে। এই যে আমি বাড়ি চলে এসেছি, আর আমাদের এখানে ইলেকট্রিক নেই, কারণ 11,000-এ কাজ হচ্ছে। আর এসেই জল ফল খেয়েছি, গলা ফলা ভিজে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমাকে সাপোর্ট করতে থেকো। আর কি বলবো, তোনাকে সেরকমভাবে সময় দিতেই পারিনি, তার কারণ হচ্ছে আজকে বড় কাছারিতে ভীষণ ভিড় হয়েছিল, সেই জন্য আর কি তোনাকে সেরকমভাবে সময় দিতে পারিনি। তারপরে কত আশা নিয়ে গিয়েছিলাম ইনস্টাগ্রামে কিছু রিলস বানাবো বলে, সেগুলোও হয়নি। তো যাই হোক বন্ধুরা, যতটুকু হয়েছে ততটুকু নিয়েই সন্তুষ্ট হয়ে থাকতে চাই। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।